আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসার জবাব এসেছে। একজন প্রশ্ন করেছেন, মোহতারাম শেখ, আমাদের এলাকায় কেউ মারা গেলে তার বাড়িতে উন্নত খাবারের আয়োজন করা হয় এবং মৃতের জানাজায় উপস্থিত সকলকে খাওয়ানো হয়, এলাকাবাসীকে খাওয়ানো হয়। এরূপ পদ্ধতি শরীয়ত ইসলামে বৈধ বা জায়েজ আছে কিনা? প্রথমত কথা হচ্ছে, মৃতের বাড়িতে এরূপ আনুষ্ঠানিকতার সাথে খাবারের আয়োজন করা শরীয়ত সম্মত নয়। কারণ মাইয়িতের জন্য যা কিছু করা হয় এটা সাদাকা হয়ে যায়। তবে মৃত মানুষের বাড়িতে আনুষ্ঠানিকতার সাথে খাবারের আয়োজন করা এটা আসলে কখনোই এটা শরীয়ত সম্মত নয়, কারণ এটা একটা বিলাপের অন্তর্ভুক্ত হয়ে যায়। জারির বিন আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃতের বাড়িতে ভিড় জমানো এবং খাদ্য প্রস্তুত করাকে আমরা বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম। সুনান ইবনে মাজার বর্ণনায় আসছে। বরং শোকার্ত পরিবারকে প্রতিবেশীরা অন্তত 3 দিন পর্যন্ত খাবার পাঠানোর চেষ্টা করবে এবং তাদেরকে মানসিক শক্তি যোগাবে। জাফর বিন আবু তালিব মুতার যুদ্ধে শাহাদাত বরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবেশীদের বলেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এজন্য একজন মৃত মানুষ মারা গেলে তার বাড়িতে 3 দিনের আগে বা পরে, 3 দিনের পরে যদি এটা করা হয়, এটা তো শরীয়ত সম্মত নয়। 3 দিনের ভেতরে তো করার কোনো প্রশ্নই আসে না। বরং প্রতিবেশীদের দায়িত্ব হচ্ছে 3 দিন পর্যন্ত তার বাড়িতে শোকাহত পরিবারের ক্ষেত্রে খাবারের বন্দোবস্ত করে দেওয়া। দিনী ভাই এবং বোনেরা, আমরা মানুষ মারা গেলে যে সমস্ত ভুল কাজগুলা করি, সেটা হচ্ছে জাঁকজমকপূর্ণ ভাবে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো। সর্বস্তরের মানুষ, বিশেষ করে মায়েদের জন্য যা করা হয় এটা সাদাকা হয়। সাদাকার খাবার সবাই খেতে পারে না। সাদাকার যেহেতু খাত আছে, নামাজ সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ তাআলা কোরআন হাকিমে যেহেতু সাদাকাতের খাতগুলো আল্লাহ বলে দিয়েছেন, ভালো মানুষ, স্বাবলম্বী কোনো মানুষ এটা খেতে পারে না, এটা তার জন্য হালাল নয়, এটা হারাম। এজন্য আমরা কোনো মানুষ মারা গেলে তার নামে খরচ করা, অনুষ্ঠান করা, আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা থেকে বিরত থাকার সর্বাত্মক আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা